হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই সেশনটায়। তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো এক নাম্বার পুলিশের যে এক্সামগুলো বাকি পড়ে রয়েছে, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল কেপির প্রিলিমিনারি এক্সাম থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের এসআই সব কিছুর এক্সাম বাকি আছে। কবে হবে আমি গতদিন একটা ছোট্ট ইনফরমেটিভ সেশনের থ্রু দিয়ে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে কবে হতে পারে অ্যাপ্রক্সিমেটলি। মোটামুটিভাবে সেপ্টেম্বরের শেষে হতে চলেছে কেপি এবং পুলিশের যে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল থেকে শুরু করে এসআইয়ের এক্সাম এবছর সত্যি কথা বলতে হওয়ার সম্ভাবনা খুবই কম, হলেও ডিসেম্বর না হলে জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু তোমার যেটা কনস্টেবলের এক্সাম সেটা মোটামুটি নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওটাও একটু আটকে পড়ে রয়েছে বেশ কতগুলো কারণে। হ্যাঁ, অনেকে মনে করো না ওবিসির বোধহয় কারণটার জন্য আটকে আছে, না, জেনারেলি ওবিসির কারণে যে এক্সামগুলো মানে ফর্ম ফিল আপ ডান সেগুলোর ওপরে ওবিসির যে সার্টিফিকেটের ইস্যু এটা কিন্তু খুব একটা এফেক্টেড নয়, এটা অন্যান্য বিভিন্ন কারণের জন্য আটকে পড়ে রয়েছে, যেটা নিয়ে অলরেডি আমি আগের একটা ছোট্ট ইনফরমেশনে জানিয়ে দিয়েছিলাম তোমাদের। আজকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে এক্সাইজ অর্থাৎ আবগারি পুলিশ। যথেষ্ট সম্মানের একটা পোস্ট এবং স্যালারিয়ান সব কিছুর দিক থেকে একটা অন্য রকমের এক্সাম। জেনারেলি এই এক্সামটার কত বছর অন্তর হয়, এটা কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনার এক্সাম, মানে প্রত্যেক 5 বছর অন্তর তুমি যদি ভালো করে দেখো এই আবগারি পুলিশের এক্সামটা হয়ে এসছে বিগত বছরগুলোতে, যদি তুমি ভালো করে লক্ষ্য করে থাকো। তো এবছর একটা হিউজ ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে এবং এটা অলরেডি ডিক্লেয়ারও করে দিয়েছে আমাদের এক্সাইজ যে ডিরেক্টরেট তার তরফ থেকে। এই এক্সামটার ক্ষেত্রে যেটা হয়ে থাকে, এক্সাইজ ডিরেক্টরেটের তরফ থেকে এক্সামটা হলেও এরা কিন্তু ডিরেক্টলি এক্সামটা কন্ডাক্ট করে না, এক্সাম কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ WBPRB। এক্সাইজ ডিরেক্টরেট তাদেরকে জানায় ভ্যাকেন্সি অ্যান্ড এভরিথিং এবং তাদেরকে কন্ডাক্ট করার জন্য রিকোয়েস্ট করে। সেই অ্যাকর্ডিং WBPRB কিন্তু এই এক্সাইজ যে এক্সামিনেশন অর্থাৎ আবগারি পুলিশের এক্সামিনেশন সেটা কিন্তু নিয়ে থাকে। আবগারি পুলিশের তিনটে গুরুত্বপূর্ণ পোস্ট অর্থাৎ কনস্টেবল থেকে শুরু করে এএসআই এবং এসআই অর্থাৎ মাধ্যমিক লেভেল, উচ্চ মাধ্যমিক লেভেল এবং গ্র্যাজুয়েট লেভেল, তিনটে এক্সামেই কিন্তু হতে চলেছে এবছর এবং একটা হিউজ ভ্যাকেন্সি রয়েছে। হিউজ ভ্যাকেন্সি অলরেডি ডিক্লারেশনও দিয়েছে এক্সাইজ ডিরেক্টরেট, কিন্তু ওবিসির কেসে এটা একটু আটকে আছে, বলতে পারো এক প্রকারের রোস্টারে আটকে রয়েছে। রোস্টার মিনস যে যখন একটা প্রসিডিওর চলে, এক্সামিনেশন আজকে বললে মানে অনেকেই এটা ভাবো যে আজকে বললাম কালকে এক্সামিনেশন হয়ে গেল, এটা সম্ভব নয়। মানে ভ্যাকেন্সি বেরোনো তার থেকে দাঁড়িয়ে সেটার প্রসিডিওর করা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে। তো সেখানে দাঁড়িয়ে এই এক্সামের যে নোটিফিকেশান সেটা কিছুটা রোস্টারে আটকে আছে, কারণ যে ওবিসি সংক্রান্ত যে ওবিসি সার্টিফিকেটের যে ইস্যুগুলো তার জন্য। তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গলের মানে যেটা জানানো হচ্ছে 2010 সাল থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেশন সেটা কিন্তু ক্যান্সেল হতে চলেছে প্রায় 5 লাখ মতো লোকের। এবার এখানে অনেকের বিভিন্ন রকমের কনফিউশন, সমস্ত কনফিউশন আজকের সেশনের থ্রু দিয়ে তোমাদের 100% কনফার্ম করে দেবো যে কি এই ওবিসি সার্টিফিকেশনটাই বা কি, তার কাদের উপর এটা লাগু হবে কি না হবে। চলো তার আগে দেখে নেওয়া যাক কিরকম কি ভ্যাকেন্সি, কোন পোস্টের জন্য এই ভ্যাকেন্সিসগুলো রয়েছে প্রপারলি। যদি দেখো আবগারি পুলিশের ক্ষেত্রে তোমরা যদি দেখবে যে কি পোস্টের নিয়োগ হতে চলেছে, কনস্টেবল, এএসআই এবং এসআই, এবং এই নিয়োগকারী সংস্থা কিন্তু পিআরবির মাধ্যমেই পরীক্ষাটা হয়, বাট অফিসিয়ালি এটা কিন্তু এক্সাইজ ডিরেক্টরেটের তরফ থেকে পিআরবির কাছে নোটিফিকেশন যায় যে আপনারা এটা কন্ডাক্ট করুন, এবং সেটা কিন্তু মানে এক্সাইজ ডিরেক্টরেটের তরফ থেকে এবছরের যে সিট 2024 সেটা কিন্তু ঘোষিত হয়ে গিয়েছে। তোমরা যদি দেখো বিগত বছরগুলোতে পঞ্চবার্ষিকী হিসেবে কিন্তু এক্সামগুলো হয়েছে এবং এবছর 5 বছরের সেই বছর যেটা 2024, এবার অলরেডি এই এক্সাইজ ডিরেক্টরেট তাদের কিন্তু ভ্যাকেন্সিও ঘোষণা করেছে। এবার এই বিষয়টায় তোমাদের একটা মনের যথেষ্ট পরিমাণে খেদ রয়েছে এবং এটা থাকাটা স্বাভাবিক। এই জেদটা এবং এই খেদটাই কিন্তু তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। দেখো তোমরা বলবে বা বলছো যে কবে ভ্যাকেন্সি তো এখনো পরীক্ষাই হলো না, তার ভ্যাকেন্সি কি করে বেরোবে? স্বাভাবিক, অন্যান্য পরীক্ষাগুলো আগে নিক তারপরে তার ভ্যাকেন্সি দেবে। দেখো অন্যান্য পরীক্ষা মানে WBPRBর আন্ডারে যে সমস্ত এক্সামগুলো হয়, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, এসআই, ক্যালকাটা পুলিশ, সেগুলোর ক্ষেত্রে যেটা প্রসেস তার থেকে এটা একটু আলাদা, কারণ এটা প্রতি বছর হয় না এবং একটা খুব ক্রিমি জায়গাটা, খুব ভালো জায়গার এক্সাম, খুব ভালো সম্মানের পোস্টের এক্সাম হচ্ছে এটা। এক্সাইজ পোস্টের ক্ষেত্রে যদি দেখো
মানে এক্সাইজ কনস্টেবল, এই এক্সাইজ কনস্টেবলের এক্সাম 2013-তে, তারপরে 2019-এ হয়েছে, আর এবছর 2024-এও হবে। হ্যাঁ, 2024 হবে মানে দেখো এবার এতদিনে হয়তো ফর্ম ফিল আপ হয়ে যেত এবং পুজোর পরপর দিয়ে এক্সাম হওয়ার সম্ভাবনাও থাকতো, কিন্তু এই যে ওবিসি সার্টিফিকেশন তাতে কিন্তু আটকে পড়ে রয়েছে এই বিষয়টা। জেনারেলি এবছর আশা রাখা যাচ্ছে খুব শিগগিরই ওবিসি সার্টিফিকেটের যে সমস্যাটা, দোলাচালটা, সেটা মিটে যাবে। এবং তোমরা জানো রাজ্য সরকার এটা সুপ্রিম কোর্টে চলেছে, সুপ্রিম কোর্টও এটা সম্পর্কে একটা ঠিকঠাক রায় দিয়ে দেবেন, এবং তারপর আমরা এটুকু এক্সপেক্ট করছি, এবং এই এক্সপেকটেশনটুকু, অ্যাজামশনটুকু খুব একটা ভুল নয়। নোটিফিকেশন পুজোর আগে আসার সম্ভাবনা কম, পুজোর পর দিয়েই আসবে, পুজোর পরপরই নোটিফিকেশন আসছে। তাই প্রিপারেশন শুরু করো, নিজেরা প্রিপারেশন নাও। এবং এই এক্সামটা যেহেতু ভ্যাকেন্সি এবছর ভালো, এবং বললাম যে খুব ক্রিমি একটা খুব ভালো সম্মানজনক পোস্টের এক্সাম, এবং তার পাশাপাশি এই এক্সামটার ক্ষেত্রে প্রত্যেক 5 বছর হয়, তো সেই জন্য এখন ভাবনা চিন্তা ভুলে যাও, পড়াশোনা লেগে পড়ো। আর এবছর যদি দেখো কত কি পোস্ট আছে তোমাদেরকে বলে রাখি। আর দেখো পোস্ট হিসেবে যদি দেখা যায়, জেনারেলি তোমাদের ডাব্লিউবি এক্সাইজ এএসআই সেখানে প্রায় 450 কম বেশি 450 মতো পোস্ট আছে, 450 পোস্ট কম বেশি কিন্তু রয়েছে, মানে 450+ আমি বলতে পারি। এই আমাদের আবগারির যে এএসআই, তাতে আবগারি পুলিশের সাব ইন্সপেক্টর পদ সেখানে রয়েছে 180 থেকে 200-র মধ্যে একটা অ্যাপ্রক্স পোস্ট, যেটা অলরেডি জানানো হয়েছে। আর এক্সাইজ কনস্টেবলে রয়েছে প্রায় 3000-এর উপরে পোস্ট, যদিও এর মধ্যে মেল ফিমেল কিন্তু ডিভিশন আছে। তো এতগুলো পোস্ট কিন্তু রয়েছে। এদের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সাইজের কনস্টেবল, এটা কিন্তু মাধ্যমিক পাশের ওপরে এক্সাম, ঠিক আছে। এবং এক্ষেত্রে তোমার এজ কত লাগে? এক্ষেত্রে এজ লাগে জেনারেলি তোমার 27 বছরের মধ্যে। এই এক্সাইজের ক্ষেত্রে, এক্সাইজ কনস্টেবলের ক্ষেত্রে যদি তুমি দেখো যে এজ ক্রাইটেরিয়াটা চাওয়া হয়, সেটা কিন্তু কত না, তোমার এক্ষেত্রে কিন্তু চাওয়া হয় 18 থেকে 27 বছরের মধ্যে পুরোপুরিভাবে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো আমাদের সাব ইন্সপেক্টর পোস্ট। সাব ইন্সপেক্টর পোস্ট অবশ্যই ভাবে এটা গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, ঠিক আছে, গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হয়ে থাকে এই সাব ইন্সপেক্টর পোস্টের এক্সাম। এবং এই এক্সাইজের যে সাব ইন্সপেক্টর পোস্ট, এক্ষেত্রে যে এজটা লাগে সেটা কিন্তু তোমার 30 বছরের মধ্যে লাগে, ওকে। আর এএসআই পোস্ট, এটা কিন্তু এইচএস পাসের এক্সাম, এইচএস দিয়েছে তাদের ক্ষেত্রে এটা তারা অ্যাপ্লিকেবল। এবং এক্ষেত্রেও কিন্তু তোমার যে এজটা সেটা 18 থেকে 27-এর মধ্যেই রয়েছে। এবং এছাড়াও যেটা হয় নর্মালি এজের যে মানে কাস্ট ওয়াইজ, তোমরা জানো এসটি এসসি ওবিসিদের ক্ষেত্রে যে ছাড় সেটা তো রয়েছে, এসটিদের ক্ষেত্রে এবং এসসিদের ক্ষেত্রে 5 বছরের রিল্যাক্সেশন, এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের রিল্যাক্সেশন। তো এই এক্সামটায় যথেষ্ট একটা ভ্যাকেন্সি এবছর ডিক্লারেশন হয়েছে। ওভারঅল যদি দেখো প্রায় তোমার 3.5 আর 200, মানে প্রায় 3700-র কাছাকাছি ওভারঅল এক্সাইজের ভ্যাকেন্সি, যেটা গত বছরই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে এক্সাইজের প্রায় 3000+ ভ্যাকেন্সি আসছে। তো সেটা কিন্তু অলরেডি এক্সাইজ ডিরেক্টর জানিয়ে দিয়েছেন, এবং এই এক্সামটাও মানে নোটিফিকেশন খুব শিগগিরই আসতে চলেছে। খুব শিগগিরই মানে খুবই শিগগিরই, মানে ধরো পুজো তো আমাদের প্রায় চলে এলো, অগস্ট মাস পড়ে গেছে, সেপ্টেম্বর অক্টোবরের প্রথমেই পুজো। পুজোর আগের সম্ভাবনাটা একটু কম, যদি না সুপ্রিম কোর্টের রায়টা এর মধ্যে বেরিয়ে যায়। সুপ্রিম কোর্টের রায়টা বেরিয়ে গেলেই এই এক্সামটা আসবে। তাই যারা যারা প্রিপারেশন নিচ্ছ, নিজেদেরকে তৈরি করছো পুলিশ হয়ে দেখানোর, এবং স্বপ্ন রয়েছে চোখে পুলিশ হওয়ার, তারা এই এক্সামটার জন্য নিজেকে একদম জান প্রাণ লড়িয়ে প্রিপারেশন নাও। দেখো এই প্রিপারেশন ফেজে তোমরা কি করে এগোবে তার উদ্দেশ্যে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমাদের এগোনোর ক্ষেত্রে যেটা সবচেয়ে বেটার হয়, তোমাদের জন্য একটা সম্পূর্ণ ফ্রিতে আমরা গ্রুপ ওপেন করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রিপারেশন নিতে পারবে। হ্যাঁ, সেখানে তো আপাতত কোনো ক্লাস আমরা দিচ্ছি না, তোমরা যদি চাও তাহলেই ক্লাস আসবে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই চ্যানেলে ফ্রিতে ক্লাস আসবে যদি তোমরা চাও। আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে হবে ইয়েস স্যার ক্লাস চাই, ক্লাস চাই, এটা কিন্তু জানাতে হবে। দেখো তোমাদের জন্যই এই
আমাদের রেলওয়ে এবং পুলিশের চ্যানেল। তো তোমরা যদি চাও তাহলে সবটা হবে, ফ্রিতেই হবে, সেটা এটুকু গ্যারেন্টি আমি দীপাঞ্জন স্যার আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলের তরফ থেকে জানাচ্ছি। বাট তোমাদের চাইতে হবে। কিন্তু আপাতত তোমরা কি করে প্রিপারেশন নেবে? আপাতত প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বলছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও। হাই লিখে পাঠালে দেখবে প্রথমেই এসছে পুলিশ গ্রুপ জয়েনের লিঙ্ক, পুলিশ গ্রুপ জয়েনের লিঙ্ক। ওই পুলিশ গ্রুপ জয়েনের লিঙ্কে জয়েন হয়ে যাও। সেই গ্রুপটায় আমি প্রতিদিন বেসিসে বিভিন্ন রকমের ক্লাসেস এবং বিভিন্ন রকমের মানে ক্লাসেস মিনস এইরকম ইনফরমেটিভ ভিডিওসগুলো এবং তার পাশাপাশি বিভিন্ন পিডিএফ, সেটা বিভিন্ন সাবজেক্টের পিডিএফ কিন্তু দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। যারা যারা চাইছো অবশ্যই গ্রুপ জয়েন করে যাও আপাতত নিজেদের প্রিপারেশনকে বুস্ট আপ করার জন্য। আর যদি ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমি কমেন্টের একটা দেখতে চাই যে তোমরা কতজন কমেন্ট করেছো যে ক্লাস চাই। তোমাদের কমেন্টের উপরে দাঁড়িয়ে কিন্তু ক্লাস আসবে, সম্পূর্ণ ফ্রিতে আসবে, এটুকু অ্যাসুরেন্স তোমাদেরকে প্রত্যেককে দিচ্ছি। তো ভালো থেকো এবং বলবো নিজের মনের জোর বজায় রেখো। আর দেরি নয়, এবার প্রিপারেশন শুরু করে দাও। দেখো তোমাদের যে ফর্মগুলো ফিল আপ হয়ে আছে, অর্থাৎ কেপি প্রিলিমস থেকে শুরু করে ডাব্লিউবিপি, কনস্টেবল এবং এসআই, তার এক্সাম তো হবেই হবে। কখনো ফর্ম ফিল আপ যেগুলো হয়েছে সেগুলো কখনো বন্ধ হতে পারে না, হবেই না। এবং এই ভ্যাকেন্সিও আসবে। শুধুমাত্র ওবিসি সার্টিফিকেশনের জন্য কিছু বাকি আছে। এবার হ্যাঁ, একটা বিষয়, ওবিসি সার্টিফিকেট নিয়ে অনেকে কনফিউশন, অনেকে মেসেজ করেছো যে স্যার বা দাদা আমাদের ওবিসি সার্টিফিকেটে আমি তো ওবিসি, আমার কি ক্যান্সেল হয়ে যাবে? আমার তো 2010-এর পরে, জেনারেলি তোমরা এখন যারা যারা এখানে ক্লাসটা দেখছো সবারই 2010-এর পরে হয়তো ওবিসি করা হয়েছে অনেকেরই। তো তাদের ক্ষেত্রে বলি চিন্তার কিছু নেই। দেখো যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে ওবিসি আছে এবং মানে সত্যি সত্যি ওবিসির মধ্যেই তোমরা ক্যাটাগরিতে পড়ো, তাদের ক্ষেত্রে কোনো রকমের কোনো ক্যান্সেল হবে না। শুধু ক্যান্সেল হবে যারা বোঝোই বিভিন্ন রকমভাবে হয়েছে ওবিসি, মানে ওবিসি নয় তাও ওবিসি হয়েছে, টাকা পয়সা এভরিথিংয়ের গল্প দিয়ে সবাই জানো, এটা তো আর মানে লুকোনো চুরোনোর ব্যাপার নেই। তো যারা যারা এরকমভাবে হয়েছে বা আদপে ওবিসি নয় ওবিসি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই ক্যান্সেলেশন হবে। বাকি যারা যারা সত্যি সত্যি ফ্যামিলিগতভাবে ওবিসি আছো তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, এটুকু বলতে পারি। ভালো থেকো, মনের জোর বজায় রেখো, জয় তোমারই হবে। এবং যে নাম্বারটা বলে দিলাম 7908913089, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও। গ্রুপ জয়েনের লিঙ্ক পেয়ে যাবে, পুলিশের গ্রুপ, সেই গ্রুপে জয়েন হয়ে গেলে বিভিন্ন পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে দেওয়া হচ্ছে। আর বিভিন্ন রকমের ইনফরমেটিভ পুলিশ সংক্রান্ত তথ্য সেগুলো কিন্তু এই গ্রুপে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। আর আবারও বলছি, যারা যারা ক্লাস চাইছো ফ্রিতে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, জয় তোমারই হবে। জয় হিন্দ।